আমি একজন সাধারণ পরিবারের একজন ছেলে। আমি আমার ছাত্র জীবন থেকেই আমি ধর্মীয় প্রতিষ্ঠানে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আমি যতটুকু পারি আমার চেষ্টায় আমি ধর্মীয় কাজে আমি যোগদান করি এবং পশ্চিম অষ্টম হইতে পূর্ব অষ্টম পর্যন্ত এই যে নরসিংহের আখড়া পর্যন্ত এরপর উত্তরাডি একটা আখড়া আছে এইটার পর্যন্ত আমি যথাযথভাবে আমাকে ডাকে আমি যাই গিয়া আমার সাধ্যমতে আমি যতটুকু পারি আমি কাজ করি। আমি এই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সৃষ্টি হওয়ার পর থেকেই আমি বিভিন্ন পদে জড়িত। এটা আপনি 82 সনে মানে এই পূজা উদযাপন পরিষদ সৃষ্টি হয়েছে। এরপরে অষ্টগ্রাম আসার পরেই মানে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি বিভিন্ন পদে ছিলাম। আজ 6 বছর ধরে আমি সাধারণ সম্পাদকের পদ আমি গ্রহণ করি। সাধারণ সম্পাদকের পদে থেকে আমি যাবতীয় সভাপতি এবং এই সাধারণ সম্পাদক আমি সহসম্পাদকের পদে মানে 6 বছরই ছিলাম। সাধারণ সম্পাদক এবং সভাপতির সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে কর্মে আমি অঙ্গাঙ্গিভাবে তাদের সাথে আমি জড়িত হয়ে আমি এই কাজগুলা তাদের সাথে আমি সমঝোতা করি এবং আমার যতটুকু চেষ্টায় আমি করে যেতেছি। এখন আপনার 4 তারিখ জুলাই 4 তারিখ একটা সম্মেলন হবে, দ্বিবার্ষিকী সম্মেলন। এই দ্বিবার্ষিকী সম্মেলনে কিছু সাধারণ জনগণ আমাকে চাইতেছে যে আপনি সাধারণ যেহেতু সহসম্পাদক ছিলেন, আপনি সাধারণ সম্পাদক পদে এই প্রার্থী হন, আমরা খুশি হব। আমি এটা চিন্তা করলাম, চিন্তা করে সে দেখলাম যে যাক আমি যখন এই 6 বছর যখন আমি সহসম্পাদকের পদে ছিলাম, আচ্ছা আমি হয়তো আমি সাধারণ সম্পাদকের মানুষের যখন চাইতেছে আমি প্রার্থী হই, দেখি মানুষও আমাকে কতটুকু যদি ভালোবাসে। তবে আমি যদি এই সাধারণ সম্পাদক পদে যদি আমি প্রার্থী হয়ে যদি এই নির্বাচিত হইতে পারি, তাহলে আমি এই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন আরও আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন এই কমিটি, বিভিন্ন পূজা উদযাপন মন্দির কমিটির যাবতীয় যা কাজ আছে আমার কাছে আসলে আমার যথাসাধ্য আমি ওইগুলো মানে করার চেষ্টা করব, আমি করব। আর পূজা উদযাপন পরিষদকে আমি আগামীতে আমি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমার যা নতুন কিছু করার আমার মনে একটা উদ্দেশ্য আছে। পূজা উদযাপন পরিষদ এরকম একটা পরিষদ, সেই পরিষদের মধ্যে অনেক কাজ আছে, ওইগুলা কাজ কিন্তু করে না, ওইগুলা কাজ করে না। আমি চাই যেগুলা কাজ আছে পূজা উদযাপন পরিষদের মধ্যে সবগুলা কাজ আমার করার ইচ্ছা আমি যেন করতে পারি। আমার মনের এই একটা সাহস আছে, আমি যদি প্রার্থী নির্বাচিত হই তাহলে আমি এগুলা নতুন করে করব। হ্যাঁ, ভোটাররা আমাকে চায়, ভোটাররা আমাকে পরিপূর্ণভাবে আমাকে চায়। যদি নির্বাচনে যদি হয় তবে আমার ভোটাররা আমাকে ভোট দেবে, আমাকে ভোট দিয়ে পাশ করবে। আমি ভোটারের সাথে আমার খুব ভালোবাসা আছে, ভোটাররা আমাকে ভালোবাসে, আমিও ভোটারকে ভালোবাসি। আমি এই সাপাচৌদ থেকে দূরে কলমা আলালপুর থেকে দূরে আমাকে যে না চিনে এরকম লোক খুব কমে আছে। আমি অবশ্য সবাইকে চিনি না, তো আমাকে চিনে। আমি বিভিন্ন কাজে বিভিন্ন দরবারে পর্যন্ত আমি খাপুইরা সাপাত চৌদত আমি এরকমকি দেবেশবাবু যে সময় এই অষ্টম পাইলট উচ্চ বিদ্যালয়ে দেবেশবাবু যে সময় পূজা উদযাপনের সভাপতি ছিল তখন আমি জয়েন্ট সেক্রেটারি সহ সম্পাদক। আমি সহ সম্পাদক তখন আমি এই খাকুইরা এই আপনার এই এই আদমপুর ইউনিয়নে এরকম বিশেষ বড় বড় দরবারে আমাকে নিচে আমি গেছি, ওদের সাথে গেছি। আমার যা করার আমি চেষ্টা করছি, আমাকে মানুষের ভালোবাসে, আমি উচিত কথা বলি। দেখেন এই 6 বছরের মধ্যে আমরা দেখেন এই যে আমরা যে একটা রথযাত্রা হয়, সেই রথযাত্রার জন্য আমরা এই যে এই কলমা ইউনিয়ন থেকে ধরে আমরা এই অষ্টগ্রাম এই উপজেলার মধ্যে যতটা ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নের লোকের সাথে আমরা একটা যোগাযোগ করে সেটা আমাদের যে রথযাত্রাটা কীভাবে উন্নয়ন হয়, কীভাবে আপনার এই সমষ্টিগতভাবে আমরা সুন্দরভাবে আমরা করতে পারি, এটার জন্য আমরা কাজ করছি। এবং আমরা দেখছি কোনো গরিব দুঃখী একটা বিয়ে শাদী এইরকম ধরনের যদি কেউ যদি কোনোভাবে যদি কোনো ট্যাক্সে, তাহলে আমি তাদেরকে সহযোগিতা করছি। এবং এই যে বয়সপ্রাপ্ত না হয়ে যে বিয়া হয় এইগুলাও আমরা প্রতিবাদ করছি, সেরে আমরা ওইগুলাকে সংশোধন সেরে আমরা বড় করে বিয়া শাদী আমরা দিছি, এইগুলো আমরা করছি। একটা জন্মাষ্টমী হয়, এটার মধ্যে আমরা লোক জমাতের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে আমরা মিটিং করছি, জনসভা করছি এবং মানুষের দুঃখ সুখ কথা আমরা শুনছি এবং তাদেরকে আমরা একটা আশ্বাস দিছি যে জীবনে এই ধরনের থেকে আমরা পরিত্রাণ করতে পারি। দেখেন এই পূজা উদযাপন পরিষদটা
এটা সরকারি কোনো অনুদান আমাদের আসে না, সরকারি অনুদান আসে না। এটা একটা পূজার সময় একটা অনুদান আসে, এই যে পূজা, প্রতিটা পূজাতে আপনি আধা টন করে আপনার চাউল দেয়। এটা আমরা কী করি, উচিত মূল্যে আমরা বিক্রি করি, এরকম কি এটা ইয়ের মাধ্যমে, টেন্ডারের মাধ্যমে আমরা বিক্রি করে সেটা উচিত মূল্য পাই, সেটা আমরা ওই টাকাগুলা প্রত্যেক পূজাতে আমরা বাদ করে দিই। দিয়ে সেটা কী করি, আমাদের যে ডিসি আসে এসপি আসে, এই যে বিভিন্ন এই নেতারা আসে, তারারে আমরা ওই করার জন্য আমরা ওই যে কলমা আলালপুরে এই আমরা স্পিড বোর্ডে এবং গাড়িয়ে গড়িয়ে তাদেরকে লইয়া যাই, এটার মধ্যে কিছু খরচ হয়, তাদের খাবারের জোগাড় করি, এটার কিছু খরচ হয়। আমরা তো এই খরচ বাবদে আমরা এখানেও প্রত্যেক পূজা মণ্ডপ থেকে আমরা 1000 টাকা বা 700 টাকা এরকমভাবে আমরা রাখি, রেখে সে আমরা ইয়ে করি, করার পরে ঈদের থেকেই আমরা ইয়ে করি। আর আমরা কিছু কিছু যারা ধনব্যক্তিরা আছে তাদের কাছ থেকে আমরা কিছু কিছু এই পূজা উদযাপনের পরিষদের জন্য আমরা কিছু আত্মীয়তা কিছু পয়সা আমরা জোগাড় করি। কিন্তু সরকারি অনুদান এটার মধ্যে তেমন কোনো কিছু নাই, এটা নিজের পকেটের পয়সা দিয়ে ওই মানুষের সেবা করানো লাগে।